হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আলু ক্ষেতের। ব্লগটা শেষ পর্যন্ত দেখেন, টেনে দেখলে কিন্তু মজা পাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আলু ক্ষেতের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম একটা আলুটার ধরার পর দেখলাম আলুটা আপনার মতনই বড়া থেকে ছুটে গিয়েছে। তারপর আর কি পিছন দিয়ে ঘুরে সিধা বাইর হয়ে গেলাম। এখন সামনে চলে যাচ্ছি। কিছুটা পথে গিয়ে দেখলাম ক্ষেতের উপর একটা লাউ। সেই লাউটা আমি টেনে ছিঁড়ে ফেললাম। আগে খেতে লাউ গাছ ছিল, লাউ ধরে না দেখাই লাউ গাছ আর কি কেটে দেওয়া হয়েছে। আর কি এখন আর কি সামনে এগিয়ে দেখবো। চলে আসলাম বাইগুন খেতে, গিয়ে দেখলাম বাইগুন ক্ষেত দুর্বল হয়ে গেছে। বাইগুন আগের মতো আর কি বাইগুন হয় না খেতে, মোটামুটি বাইগুন ছিল। এখন আর কি বাইগুন ক্ষেত থেকে বের হয়ে ঝিঙ্গা কেটে চলে আসলাম। এই ঝিঙ্গা গাছটা আরেকজন ছিল, ঝিঙ্গা গাছটিও মোটামুটি ভালোই। ঝিঙ্গার ফুল ছিল ভালোই, ঝিঙ্গা ধরতে ছিল। এটা হলো আমাদের ক্ষেত। আগে মরিচ ক্ষেত ছিল, তারপর মরিচ ক্ষেত মরে যাওয়ার পর তারপর ঝিঙ্গা লাগানো হয়েছে। আর ঝিঙ্গাও দেখতে পাচ্ছি, ঝিঙ্গাও হয় নাই খেতে, বেশি একটা ঝিঙ্গা গাছ হলুদ হয়ে গেছে আর কি। এখন আর সামনে গিয়ে দেখব। চলে আসলাম আলু খেতে গিয়ে দেখি আলুর ফলন কিরম হয়েছে। কবে থেকে খেতে আসি না, আর এখন ক্ষেতের ভিতরে ঢুকে দেখবো ক্ষেতের কি হাল অবস্থা। দেখলাম ক্ষেতের গানিতে একটা আলু বড় হয়ে গেছে। সামনে এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা চাল কুমড়োর দাঁড়িয়ে গিয়ে দেখলাম চাল কুমড়োর মাঝে অনেক দাগ আর কি। খেতে ওষুধ দেওয়া পড়ে না, তার কারণেই চাল কুমড়ায় এমন দাগ। ক্ষেতের ভিতরে গিয়ে দেখলাম আর কি একটা করলা গাছ। সেই করলা গাছে দুইটা করলা ছিল আর কি, করলাটাও ভালোই। খেতে ওষুধ দেওয়া হয় না কবে থেকে, তাই আর কি কুমড়া পোকা নষ্ট করে গেছে, তাই অনেক কুমড়াই নষ্ট হয়ে গেছে।
মাটিতে পড়েছিল, দাঁড়িয়ে গিয়ে দেখলাম এটা পোকা খাওয়া। পোকার ঔষধ দিতে হবে খেতে, ভাবলাম। এখানে বই ভাবতেছি কুমড়াটা ভালোই বড় ছিল, কুমড়াটা বাড়িতে নেওয়া যায় কিনা। সামনে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি সামনে কি অবস্থা। এখন ভাবলাম ওর উপরে উঠে দেখি কি অবস্থা। উপরের দিকটাই ভালোই। এখন ভাবতেছি উপরের দিকটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে করলা গাছও ছিল। করলা গাছটা আর কি আমি হাতে নিলাম। ক্ষেতের নিচের দিকটা অনেক সুন্দর ছিল, কারণ ক্ষেতের নিচের দিকটা আর কি কোদাল দিয়ে চেয়ে দিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। ফটাফট লাইক, ভিডিওটা কেমন হয়েছে ফটাফট লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো হইলে একটা সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই।